কারক, অর্থাৎ কারক হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্বন্ধ থাকে তাকে বলে কারক। ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য পদ এবং সর্বনাম পদের যে সম্বন্ধ থাকে তাকেই কারক বলা হয়। বিশেষ্য পদ তো তোমরা জানোই সবাই, কি বিশেষ্য পদ বলো? কোনো কিছুর নাম বোঝায় বিশেষ্য পদ বলে। বসো, ভেরি গুড। ইংরেজিতে যাকে বলা হয় নাউন। হ্যাঁ, আর সর্বনাম পদ তো জানোই নিশ্চয়ই, আগের ক্লাসে পড়ানো হয়েছিল। সর্বনাম পদ কি বলো, তুমি বলো। বাক্যে একই পদ বারবার ব্যবহার করলে এক একঘেয়েমি সৃষ্টি হয়। এই একঘেয়েমি দূর করার জন্য বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম। বাহ, খুব ভালো, দারুণ দারুণ, ভেরি গুড। বসো, তাহলে বিশেষ্য পদের বদলে যে পদ বসে সেটাই হচ্ছে সর্বনাম পদ, ইংরেজিতে যাকে বলা হয় প্রোনাউন। তাহলে যেটা আমরা জানলাম, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য আর সর্বনাম পদের এর যে সম্বন্ধ বা সম্পর্ক থাকে সেটাই হচ্ছে কারক। যেমন দেখো, তনিমা বই পড়ছে, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা আমাকে বলো তো, কে বলতে পারো, বলো। পড়ছে, ভেরি গুড। বসো, পড়ছে ক্রিয়াপদ, তাহলে পড়ছে এই ক্রিয়াপদ, তাহলে পড়ার কাজটা কে করছে? তনিমা। তনিমা কি পড়ছে? বই। তাহলে এই ক্রিয়াপদ পড়ছের সাথে এই তনিমা বইয়ের একটা সম্বন্ধ তৈরি হচ্ছে, এটাই কারক। হ্যাঁ, তনিমা আর বই। আচ্ছা, এবারে দেখো, পরের বিষয় কারকের শ্রেণী বিভাগ। কারক হচ্ছে 6 প্রকার, সেগুলি কি কি বলো? ও অধিকরণ কারক, 6 প্রকার কারক। এই ক্রিয়াপদকে ধরে 6টি ভিন্ন ভিন্ন প্রশ্ন করে কারকের কথা আমরা জানতে পারি। প্রথমে দেখো, ক্রিয়াপদকে যদি আমি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে কোন কারক পাবো? কর্তৃকারক। কর্তৃকারক পাবো। ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কর্তৃকারক। এবার ক্রিয়াকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কোন কারক পাবো? কর্মকারক। কর্মকারক পাবো। এবার যদি কি দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করা হয় ক্রিয়ার সাথে, করণ কারক পাবো। ভেরি গুড। কি জন্য বা কাদের জন্য দিয়ে যদি প্রশ্ন করা হয়, নিমিত্ত কারক। হ্যাঁ, নিমিত্ত কারক পাবো। কোথা থেকে প্রশ্ন করলে অপাদান কারক পাবো। কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে কি পাবো? অধিকরণ কারক। এবার আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো, ছেলেটি ট্রেনে মানিব্যাগ থেকে নিজের হাতে বন্যাত্রাণে পয়সা দিল। এই পুরো বাক্যে কে বলতে পারবে ক্রিয়াপদ কোনটা? হাত তুলবে। ছেলেটি ট্রেনে মানিব্যাগ থেকে নিজের হাতে বন্যাত্রাণে পয়সা দিল, ক্রিয়াপদ। আরো কয়েকটা হাত চাই, বলো। দিল ক্রিয়াপদ। বসো, এই বাক্যে প্রত্যেকটা কারকই আছে। তোমরা এবার খাতায় এই উদাহরণটা কপি করো, ওপরে চ্যাপ্টার হেডিং করো কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি হেডিং করবে। এই সেন্টেন্সটা কপি করো খাতায়। তারপরে বলছি কি করতে হবে, দেখে দেখে ঠিক করে লিখবে। আজকের ডেট দেবে, আজকের ডেট মেনশন করা আছে বোর্ডে, 16/1/2025। এইদিকে চলে যাও।
সবার হয়ে যাক বলছি। বন্যার ত্রাণে, বন্যার উদ্দেশ্যে। হয়ে গেছে। তাহলে এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? দিল। এবার ক্রিয়াপদকে কেন্দ্র করে প্রত্যেকটা কারক তোমরা দেখতে পাচ্ছ এখানে। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, পুরো লিস্ট আছে, হ্যাঁ, তালিকা দেওয়া আছে। ক্রিয়াপদটাকে কেন্দ্র করে এক একটার কারক নির্ণয় করো। প্রথমে দেখো আছে কোন শব্দটা দেখতে পাচ্ছ বা পদটা? ছেলেটি। ছেলেটি হাইফেন দিয়ে কি হবে বলো, কি লিখবে? তুমি ধরো, হ্যাঁ, কুহু। ছেলেটি। ক্রিয়াপদকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি করো। কারা কারা পারবে হাত তোলো। বলো, ইমন বলো। হ্যাঁ, বসো। কর্তৃকারক। তার মানে প্রশ্নটা কি হচ্ছে? কে দিল? কে দিল উত্তরে কি পেলাম? কে দিল উত্তরে কি পাচ্ছি? ছেলেটি। আমার মুখের দিকে তাকাবে না, লুক এট দ্য বোর্ড। বোর্ডের দিকে তাকাও, আমার মুখে কিচ্ছু নেই, হ্যাঁ, সব বোর্ডে আছে। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো যারা বুঝতে পারছো না। প্রথম হচ্ছে কে দিল। প্রশ্নটা তৈরি হবে কার সাথে কেন্দ্র করে বা কাকে কেন্দ্র করে? ক্রিয়াপদকে কেন্দ্র করে। বসো ইমন। ক্রিয়াপদকে কেন্দ্র করে। তাহলে কে দিল উত্তরে কি পেলাম? ছেলেটি। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক হচ্ছে? কর্তৃকারক। তাহলে ছেলেটি হাইফেন কর্তৃকারক। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটার কারক নির্ণয় করো। প্রশ্ন দেখে কারকটা বার করো প্রত্যেকটা শব্দের। প্রশ্ন দেখে কারক নির্ণয় করো। আগের ক্লাসে প্রত্যেকটা কারকের সংজ্ঞা যেভাবে বুঝিয়েছি সেই অনুযায়ী কারকগুলো নির্ণয় করো। পরের প্রশ্ন আছে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে, মানে কি দিল বা কাকে দিল। ঠিক আছে, কি হবে সেটা বার করো, খুঁজে বার করো এই বাক্য থেকে। কি দিল? পয়সা। তাহলে ওটা কোন কারক হবে কি দিয়ে প্রশ্ন করলে? ভেরি গুড, কর্মকারক। খুব ভালো। তোমার নাম কি? আর্য। আর্য, তোমার আজকে নিয়ে 2 দিন হলো তাই তো? স্কুলে কদিন? 4 দিন হয়েছে। করো এটা। এই প্রশ্নগুলো দেখবে, পরপর করবে। কর্তৃকারক হাইফেন দিয়ে ছেলেটি, তারপরে কর্মকারক ক্রিয়াপদকে দিয়ে প্রশ্ন করবে কি বা কাকে দিয়ে, হাইফেন দিয়ে যে শব্দটা পাচ্ছ সেটা কর্মকারক। তারপরে কি দ্বারা বা কি দিয়ে দিল,
কি দিয়ে দিল বা কি দ্বারা দিল? কি হবে? কি দিয়ে বা কি দ্বারা দিল? নিজের হাতে। নিজের হাতে, তাহলে সেটা কোন কারক? করণ কারক। করে ফেলো। কারোর কোনো বুঝতে অসুবিধা হলে বলবে, পর পর করবে। হ্যাঁ, প্রথমে কর্তৃকারক হাইফেন এটা, তারপরে কর্মকারক হাইফেন দিয়ে সেই শব্দটা লিখবে, সেই উত্তরটা লিখবে। প্রশ্ন নিজেরা ওখানে ওখানে উল্লেখ করা আছে বোর্ডে, প্রশ্ন দেখবে, প্রশ্ন দেখে ক্রিয়াপদকে কেন্দ্র করে প্রশ্ন করবে, করে উত্তরটা লেখো। পারবে, চেষ্টা করো। কি কি জন্যে, কি জন্যে, কোনো কিছুর জন্যে করা। কি জন্যে করা হচ্ছে, কার জন্য করা হচ্ছে, মানে পয়সাটা দেওয়া হচ্ছে কি জন্য দেওয়া হচ্ছে। চেষ্টা করো, পারবে। নিজের হাতে, দুটোই নিজের হাতে। নিমিত্ত কারক কে বলতে পারবে? আরো হাত চাই আমার। আচ্ছা বলো, শুভাঙ্গী বলো। বন্যার ত্রাণে, ভেরি গুড, বসো। বন্যার উদ্দেশ্যে, বন্যায় ফ্লাড হয়, বন্যা হয়, তার জন্যে একটা ত্রাণ সামগ্রী দেওয়া, খাদ্য, বস্ত্র, কিছু অর্থ, ওষুধপত্র এগুলো দেওয়া হয়, সেটাই হচ্ছে বন্যার ত্রাণ। বন্যায় কি হয়, অনেকের বাড়ি ঘর ভেসে যায়, অনেক শস্য ক্ষেত নষ্ট হয়ে যায়। অপাদান কারকের প্রশ্ন হচ্ছে কোথা থেকে, তাহলে কে বলতে পারবে অপাদান কারক কোনটা, কোন পদটা বলো? মানি ব্যাগ, মানি ব্যাগ থেকে, ভেরি গুড, বসো। করে ফেলো, কারোর কোনো অসুবিধা হলে বলবে কিন্তু। কারক এই বিষয়টাতে আর কিছুই না, তোমাকে ক্রিয়াপদকে কেন্দ্র করে প্রশ্নটাকে ধরতে হবে, ধরে সেই প্রশ্ন অনুযায়ী সেই কারক হবে। আচ্ছা করো। দেখছি। আর কোথায় বা কখন দিয়ে অধিকরণ কারক হয়, তাহলে অধিকরণ কারক কোথায় এই বাক্যে বলো, তুমি বলো। ভেরি গুড, খুব ভালো। কোথায় দিল? ট্রেনে দিল, বসো।
যাচ্ছি পরেরটা। হয়ে গেছে সবার? শেষ করো। তাহলে কর্তৃকারকে কোনটা পাচ্ছি আমরা এই বাক্যে? কর্তৃকারক কোনটা বলো? হ্যাঁ, ছেলেটি। কর্মকারকে কি পেলাম বলো? তুমি তুমি বলো, তুমি বলেছো, বলো। পয়সা। পয়সা। কি দিল? পয়সা। বসে পড়ো। করণকারকে কি পাচ্ছি? লাস্ট বেঞ্চ, বলো। ভেরি গুড, নীল। এবার নিমিত্তকারক কি জন্যে? এখানে কি জন্যই আর কি দেওয়া হচ্ছে? কি পেলাম নিমিত্তকারকে বলো? বন্যা ত্রাণের জন্য। বসো। অপাদান করকে কি পাচ্ছি বলো, তুমি বলো। অধিভু। মানি ব্যাগ থেকে। কোথা থেকে দেওয়া হচ্ছে পয়সা? মানি ব্যাগ থেকে। কোথা থেকে দেওয়া? বসো। আর অধিকরণ কারক, কারকে কি পাচ্ছি? অধিকরণ কারক বলো। ট্রেনে। কোথায়? ট্রেনে। সবার হয়ে গেছে? ওকে, আমি এবার নেক্সট বিষয়ে যাচ্ছি, পরবর্তী বিষয়। আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, বিভক্তি। দেবশ্রী উঠে দাঁড়াও, পড়ো। যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তা বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে তাকে বলে বিভক্তি। বিভক্তির দুই প্রকার, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। তাহলে বিভক্তির সংজ্ঞা কি? বসো। যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতু সঙ্গে যুক্ত হয় আর ওই শব্দ বা ধাতুকে পদে পরিণত করে এবং তাকে তা বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, সেটাই হচ্ছে বিভক্তি। আগের ক্লাসে আমি বিভক্তি পড়াতে গিয়ে ধাতুটাও বুঝিয়েছিলাম। কেউ বলতে পারবে ধাতু কি? আচ্ছা, তুমি বলো, একটু জোরে বলো। ক্রিয়াপদের মূল রূপ হচ্ছে ধাতু। যেমন ছেলেটি বই পড়ছে, ক্রিয়াপদ কোনটা? পড়ছে। পড়ছে ক্রিয়াপদ থেকে, তাহলে আমি যদি ছে বিভক্তিটা বাদ দিয়ে দিই, সেই পর ওটাই হচ্ছে ধাতু। ঠিক আছে, বস। আচ্ছা, বিভক্তি দু প্রকার। প্রথমে আসি শব্দ বিভক্তিতে। শব্দ বিভক্তি দেখো। আচ্ছা, শব্দ বিভক্তি এটা পড়বে হচ্ছে আমাদের নীলাভ পড়বে, পড়ো। এসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে এবং কারক নির্দেশ করে তাদের শব্দ বিভক্তি বলে। হ্যাঁ, দেখো নামের মধ্যেই উত্তর। প্রশ্ন হচ্ছে শব্দ বিভক্তি কি বা কাকে বলে। তাহলে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ কার সঙ্গে যুক্ত হবে? শব্দের সঙ্গে। শব্দের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? পদ। পদ গঠন করে এবং কারক নির্দেশ করে, অর্থাৎ ক্রিয়াপদের সাথে সেই পদে একটা সম্বন্ধ বা সম্পর্ক, তাদের বলা হয় শব্দ বিভক্তি। উদাহরণটা পড়ো, কি আছে? বালকেরা বিদ্যালয়ে যায়। এই বাক্যের বালকেরা, আচ্ছা এক মিনিট, এই যে বালকেরা বিদ্যালয়ে যায়, আগে বলো এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? যায়। ভেরি গুড। এবারে পড়ো, এই বাক্যে এই বাক্যে বালকেরা এবং বিদ্যালয়ে পদটি শব্দ বিভক্তি হলো যথাক্রমে বালক প্লাস এরা, এরা আর বিদ্যালয় প্লাস এ। তাহলে দেখো বালকেরা বিদ্যালয়ে যায়, এই বাক্যে দেখো যে শব্দ, আমরা জানি মূল শব্দ হচ্ছে বালক আর বিদ্যালয়, এই দুটো হচ্ছে মূল শব্দ। তাহলে লক্ষ্য করো বালক শব্দের সাথে কোন বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়েছে? এরা।
আর বিদ্যালয় শব্দের সাথে কোন বর্ণ যুক্ত হয়েছে? এ। তাহলে এরা আর এ এই দুটো কি ধরনের বিভক্তি? শব্দ বিভক্তি। কেন শব্দ বিভক্তি বলছে? কারণ এটা শব্দের সাথে যুক্ত হয়েছে তাই। আর শব্দের সাথে যুক্ত হয়ে এই শব্দ দুটোকে মানে বালক আর বিদ্যালয় শব্দ দুটোকে কিসে পরিণত করছে? পদে পরিণত করছে। হয়ে গেল বালকেরা এটা একটা পদ, আর বিদ্যালয় এটা একটা পদ। ঠিক আছে, বসো। ভেরি গুড, বুঝতে পেরেছো এইটুখানি? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবারে দেখো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। তুমি পড়ো। যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে। স্টপ, বুঝতে পারলি? স্টপ করতে বলেছি, ইটস ওকে। তাহলে দেখো যে বর্ণ বা বর্ণগুচ্ছ, নামের মধ্যে আমি বলছি বারবার উত্তর আছে, কার সাথে যুক্ত হচ্ছে? ধাতুর সঙ্গে। ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে, তাকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে। উদাহরণটায় লক্ষ্য করো, উদাহরণটায় ঋষভ পড়বে। উদাহরণটা পড়ো, কি আছে? হ্যাঁ, আগে বলো এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? তুমি দেখতেই পাচ্ছ পড়ছে ক্রিয়াপদ। এবারে বলো। এই বাক্যে পড়ছে ক্রিয়াপদে ধাতু ও বিভক্তি হলো ওর। তাহলে দেখো পড়ছে ক্রিয়াপদে, হ্যাঁ এখানে ধাতু বিভক্তি হলো পর। পর হলো ধাতু, পর হচ্ছে ধাতু, আর ছে হচ্ছে এটা ধাতু বিভক্তি। মানে পর ধাতুর সাথে ছে এই বর্ণটা যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি শব্দটা মানে কি পদটা তৈরি হলো? পড়ছে। এটা কি ধরনের পদ? ক্রিয়াপদ। তাহলে আমরা তাহলে জানতে পারছি যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতুর সাথে যুক্ত হয়ে সেই ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে, সেই বর্ণ বা বর্ণগুচ্ছটাই হচ্ছে কি ধরনের বিভক্তি? ধাতু বিভক্তি, কারণ ধাতুর সাথে যুক্ত হয়। আর কি পরিণত করছে? ক্রিয়া। তাই তার আরেক নাম কি? ক্রিয়া বিভক্তি। বসো। তাহলে আমাদের কারক বিভক্তি, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি এগুলো আমরা জানতে পারলাম। এবার আমি কয়েকটা উদাহরণ দেব, সেই বাক্য থেকে তোমরা কারক ও বিভক্তি নির্ণয় করবে। খাতায় লেখো। লেখো, নিচের দাগ দেওয়া নিচের দাগ দেওয়া, কারোর বানানো অসুবিধা হলে বলবে, দয়াটা গো। হ্যাঁ, দাগ দেওয়া পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো। কারক নিচের দাগ দেওয়া পদগুলির পদ বয়স্য লয়স্যি বৈষ্ণর কারক ও বিভক্তি বানান বোর্ডেই আছে। হ্যাঁ বলো। দন্তের নয় রস্যইকার, মূর্ধন্য নয় রেফ, অন্তস্থ নির্ণয় করো। প্রথম সেন্টেন্স লেখো, প্রথম বাক্য। বাঘে মানুষ খায়। বাঘে মানুষ ময়াকার, দন্তের নয় রস্য উকার, পেটকারা মূর্ধন্য ষ। বাঘে মানুষ খায়। মানুষের
এই শব্দের নিচে আন্ডারলাইন করবে। খয়াকার অন্তস্থ খায়, মানুষ শব্দের নিচে আন্ডারলাইন করবে। পরের সেন্টেন্স লেখো, বুলবুলিতে বুলবুলিতে বয় রস্য উকার ল, তারপরে আবার বয় রস্য উকার ল, বুলবুল লয় হস্যি, বুলবুলিতে তয়কারেতে, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে এই শব্দের নিচে আন্ডারলাইন করবে। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে এই শব্দের নিচে আন্ডারলাইন করবে। হয়েছে লেখা? আচ্ছা, তারপরে লেখো বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে শব্দের নিচে দাগ। তারপরে সেন্টেন্স লেখো 3 নম্বর, দুধে ছানা হয়, দুধে রস্য উকার ধয়কারেতে, দুধে ছানা হয়, দুধের এই শব্দের নিচে দাগ দেবে। লেখো লেখো লেখো। না না, দুধে ছানা হয়, এটার কারক ও বিভক্তি কে বলতে পারবে? প্রথম সেন্টেন্সটা বলো, তুমি বলো। প্রথম সেন্টেন্সটা কি আছে? বাঘে মানুষ খায়, মানুষের তলে দাগ। হ্যাঁ, বাঘে কি খায়? মানুষ খায়, মানুষ কর্মকারক। আর কোন হ্যাঁ বিভক্তি যদি না থাকে তাহলে ধরে নিতে হবে কোন বিভক্তি? শূন্য বিভক্তি আছে, তাহলে মানুষ কর্মকারকের শূন্য বিভক্তি। ভেরি গুড। হ্যাঁ বলো, লাস্টের বাক্যটা কিসের তলায় দাগ দিতে বললাম? দুধের তলায়, দুধের নিচে। আচ্ছা, দ্বিতীয় বাক্যের উত্তরটাকে বলতে পারবে? কারক ও বিভক্তি। আরো হাত চাই আমার, আরো হাত। দ্বিতীয় বাক্যটা কি আছে? হ্যাঁ, বুলবুলিতে ধান খেয়েছে, কে বলতে পারবে? বুলবুলিতে। আরো হাত চাই, সবার হাত দেখতে চাই। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির তলায় আন্ডারলাইন। প্রশ্ন তৈরি করো খেয়েছে সাথে, যার উত্তরে তুমি বুলবুলিতে পাবে, বুলবুলি পাবে। প্রশ্ন তৈরি করো খেয়েছে ক্রিয়াপদের সাথে, যেটার উত্তরে তুমি বুলবুলি পাবে। কি হবে? কুহু বলো, তুমি বলো। হ্যাঁ, কে ধান খেয়েছে, কে ধান খেয়েছে, উত্তরে কি পেলাম? বুলবুলিতে। আর বিভক্তি? তে বিভক্তি। ভেরি গুড, ওর জন্য হাততালি। বসো। আর শেষের বাক্যটা দেখো, দুধে ছানা হয়, কে বলতে পারবে? দুধে ছানা হয়, দুধের ছানা আমি বলিনি, দুধে ছানা হয়। এই বাক্যটাকে একটু ঘুরিয়ে দিয়েছি আমি, মানে ছানাটা কোথা থেকে হয় আমি বলে দিলাম অর্ধেক আনসার। কে বলতে পারবে কোথা থেকে হয় ছানাটা? বলো। অপাদান করক, অপাদান কারক। দুধে, কোথা থেকে ছানাটা হচ্ছে? দুধ থেকে, অপাদান কারক। আর বিভক্তি কি? দুধে এ বিভক্তি। ভেরি গুড, ওর জন্য একটা হাততালি। লাভলি। ওকে, আজকে তাহলে এখানে এতটাই। হ্যাঁ, আচ্ছা।